আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে অ্যাটোবা 10 বা এটি 20 পাওয়ার বা 40 পাওয়ারেরও হয়ে থাকে। তো এই ট্যাবলেটটি আসলে কি কাজ করে সেটি আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলছি। তবে তার পূর্বে এটির ভিতরে কি রয়েছে, এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে অ্যাটোভাস্ট্যাটিন উপাদান। তো আপনারা অনেকেই শুনে থাকবেন যে এটি কোলেস্টেরলের জন্য কাজ করে। এলডিএল কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য ব্যবহৃত হয় এই অ্যাটোভাস্ট্যাটিন বা এই অ্যাটোবা 10 ট্যাবলেটটি। তো আসলে এই কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল আসলে কি বা এই ট্রাইগ্লিসারাইড আসলে কি সেটি আপনাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে বলছি। আপনারা অনেকেই স্ট্রোকের রোগী রয়েছেন যারা এই অ্যাটোবা 10-20 ট্যাবলেটটি খেয়ে থাকেন। তো আসলে এই এলডিএল আসলে কি? এলডিএল হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, অর্থাৎ আমাদের রক্তে দুই ধরনের উপাদান রয়েছে, একটি হচ্ছে কোলেস্টেরল আর একটি হচ্ছে প্রোটিন। এই কোলেস্টেরল আর প্রোটিন একসাথে যুক্ত হয়ে আমাদের যে রক্তনালী রয়েছে সেই রক্তনালীর দেয়ালে চর্বি জমা হয় বা আমাদের রক্ত প্রবাহকে বন্ধ করে দেয়। এই প্রোটিন ও কোলেস্টেরলের কারণে এই প্রোটিন আর কোলেস্টেরল যুক্ত হয়ে এই লিপোপ্রোটিন তৈরি করে। সাধারণত লিপোপ্রোটিন তিন ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে এইচডিএল, অন্যটি হচ্ছে এলডিএল যেটি সব থেকে খারাপ, যেখানে কোলেস্টেরলের পরিমাণ থাকে বেশি এবং প্রোটিনের পরিমাণ থাকে কম, যার ফলে আমাদের রক্তনালীতে চর্বি জমা হয়ে রক্তনালী বাধাগ্রস্ত করে আর এর ফলেই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু দেখা দেয়। এটি হচ্ছে মেইন এলডিএল। তো এই এলডিএল কমানোর কাজটিই করে এই অ্যাটোবা 10, 20 এবং 40 মিলিগ্রামের ট্যাবলেট। এবং অন্য যে সমস্যাটি ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইড আসলে কি সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ট্রাইগ্লিসারাইডও হলো আরেক ধরনের চর্বি জাতীয় পদার্থ যেটি খুব কম ঘনত্বের লিপোপ্রোটিনের মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। ট্রাইগ্লিসারাইডের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চর্বি জমা শুরু করে এই রক্তনালীতে এবং সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায়। তো সাধারণত এই ট্রাইগ্লিসারাইড ও এলডিএলের পরিমাণ কমানোর ক্ষেত্রেই এই অ্যাটোবা 10 ট্যাবলেটটি কাজ করে থাকে। এছাড়াও ডায়াবেটিস মেলাটাইস এবং রেনাল ট্রান্সপ্ল্যান্ট হয়েছে এমন রোগীর ক্ষেত্রেও এই কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে অ্যাটোবা 10 ট্যাবলেটটি কাজ করে থাকে। তো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই ট্যাবলেটটি পূর্ণবয়স্ক রোগীদের জন্য সাধারণত দিনে 10 মিলিগ্রামের একটি ট্যাবলেট একবার দেওয়া যেতে পারে, তবে রোগের উপর সমন্বয় করে এটির পাওয়ার বাড়ানো বা কমানো যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ারই চেষ্টা করবেন। তো এটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে আমি একটু বলে দিই। এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে মাথা ধরা, পেটে ব্যথা, ডায়রিয়া, বমি ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ার চেষ্টা করবেন। গর্ভাবস্থায় বা মাতৃদুগ্ধ দানকালে এটির ব্যবহার নিষিদ্ধ। তো এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই অ্যাটোবা 10 ট্যাবলেটটি যার প্রতি পিসের মূল্য হচ্ছে 12 টাকা করে, এর এক পিসের মূল্য হচ্ছে 12 টাকা। আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি 12 টাকা মূল্যে এক পিস ক্রয় করতে পারবেন। তো এটি বাজারজাত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এটি বেক্সিমকো কোম্পানির একটি প্রোডাক্ট। তো এই ছিল অ্যাটোবা 10 সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।